এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শায়েখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আলোচনার বিষয় তো হলো অনুপম আদর্শ। এর আগে অনুপম আদর্শ এই শিরোনামে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্যদের সাথে, পরিজনদের সাথে আচরণ, এবং এরপর আমরা সাহাবীদের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল সেটা নানাভাবে আমরা উপলব্ধির চেষ্টা করেছি। আমরা জানি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তনের কাজ করেছেন, অন্ধকারে আলো আনতে চেয়েছেন। কিন্তু কায়েমি স্বার্থবাদে যে সমাজ, সে সমাজ তো ন্যায়, ইনসাফ, সত্য প্রতিষ্ঠিত হতে দেখতে চায় না। কারণ তাতে কায়েমি স্বার্থে আঘাত লাগে। কায়েমি স্বার্থের প্রতিভূরা সবসময় ক্ষমতাবান হয়, তাদের হাতে সম্পদ থাকে, অস্ত্র থাকে। তারা দমন, অবদমন, জুলুম এবং যুদ্ধের মাধ্যমে সত্যের আহ্বানকে, সত্যের প্রতিষ্ঠাকে তারা প্রতিরোধ করতে চায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন মানব জাতির জন্য রহমত স্বরূপ, রাহমাতুল লিল আলামিন, তিনি যখন সমাজে সত্যের প্রতিষ্ঠা চেয়েছিলেন, তাকেও একইভাবে বাধার সম্মুখীন হতে হয়েছে। শান্তির সমাজ গড়তে গিয়ে তাকে যুদ্ধে অবতীর্ণ হয়েছে, যুদ্ধের মোকাবেলা করতে হয়েছে। যুদ্ধতে একাই কি করা যায় না, যুদ্ধে সহযোদ্ধার প্রয়োজন, সহযোগীর প্রয়োজন। শান্তির সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল, তাই সঙ্গতভাবে আমাদের জানতে ইচ্ছে হয় যুদ্ধের সেই কঠিনতম সময়ে সহযোদ্ধাদের সাথে তার আচরণ কেমন ছিল। এ বিষয়ে কি আপনি আমাদের কিছু জানাবেন, কিছু বলবেন? ধন্যবাদ আপনাকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাধারণ এবং স্বাভাবিক জীবনযাপনে তার মহানুভবতা, তার অনুপম আদর্শের কথা আমরা বিভিন্নভাবে জানি, আমাদের বিগত পর্বগুলোতে উঠেও এসেছে। কিন্তু আজকের আলোচনার বিষয়টি হলো যে যুদ্ধক্ষেত্রে তিনি কেমন ছিলেন, সহযোদ্ধাদের সাথে কেমন ছিলেন। কারণ সাধারণ এবং স্বাভাবিক জীবনযাত্রায় অনেকেই ভালো আচরণ করতে পারেন, কিন্তু কঠিন সময়ে জীবন মরণের যে প্রশ্ন যেখানে, সেই জায়গায় দেখা যায় অনেকেই খেই হারিয়ে ফেলেন বা নিজেকে তার স্বাভাবিক যে চিত্র বা চরিত্র সেটাতে আর ধরে রাখতে পারেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার এমন এক সৃষ্টি ছিলেন, তার ব্যক্তিত্বের উচ্চতা এতটাই বেশি ছিল যে যুদ্ধক্ষেত্রে সহযোদ্ধাদের সাথেও তার আচরণ ছিল অমায়িক এবং অসম্ভব রকমের দৃষ্টান্ত রাখবার মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন একেবারে শুরুতে মক্কায় দাওয়াতের কাজ করতে গিয়ে বাধাগ্রস্ত হয়েছেন, এবং তার সাথে বাধাগ্রস্ত হয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ শুরুর দিকে ইসলাম গ্রহণ করা সব সাহাবীরা। এরকম কঠিন একটা পরিস্থিতিতে যখন মক্কার কুরাইশরা তাকে প্রস্তাব দিল যে আপনি আপনার দাওয়াতি মিশন বন্ধ রাখলে আমরা আপনার জন্য আপনার কাঙ্ক্ষিত চেয়ার, সবচেয়ে বড় পদ আপনাকে আমরা দিতে পারি, সবচেয়ে বেশি সম্পদ আপনাকে, আমাদের সব সম্পদ দিয়ে আপনার সম্পদ বৃদ্ধি করে দিতে পারি, আপনি যেটা প্রলোভনের বার্তা দিলেন। জি, তো এই প্রলোভন পাওয়ার পরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সেখানে পা দেননি, বরং তার সহযোদ্ধাদের সাথে তিনি থেকেছেন। অর্থাৎ তিনি নিজে সুবিধা পেয়ে তার মিশন থামিয়ে দিলেন আর সহযোদ্ধাদেরকে বিপদে ফেলে রেখেছেন, এমনটি তিনি করেননি। বরং
সহযোদ্ধাদের সাথেই ছিলেন, সকল প্রলোভনকে তিনি কিন্তু মোকাবেলা করে বলেছেন, দেখো আমি তোমাদের কাছ থেকে কোনো কর্তৃত্ব চাই না, কোনো প্রভাব প্রতিপত্তি সম্পদ বা তোমার যে সমস্ত লোভ আমাকে দিচ্ছ সেসব লোভনীয় কোনো বিষয় আমাকে টানে না। আমি চাই তোমরা কল্যাণের পথে আসো, হেদায়েতের পথে আসো। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা দাওয়াতি মিশনে ছিলেন তিনি কিন্তু তাদের সাথে অবস্থান গ্রহণ করেছেন, অর্থাৎ প্রলোভনেও তার পা নামানো যায়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে অন্যতম একজন সাহাবী ছিলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি যে নির্মম নির্যাতন হয়েছিল সেটা আমরা কে না জানি। খাব্বাব ইবনুল আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্যাতনের কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন যে দেখো খুব বেশি দিন দূরে নয় বা সেদিন বেশি দূরে নয় যেদিন আল্লাহ তাআলা এই দিনকে পরিপূর্ণ করবেন, এবং এতটাই পরিপূর্ণ করবেন এবং এতটাই নিরাপদ করে দিবেন যে ইয়ামানের সানা থেকে হাদরামত পর্যন্ত এই বিশাল বড় যে একটা দীর্ঘ পথ, এই পথ করে একজন মানুষ পাড়ি দিবে, তাকে কেউ বাধা দিতে আসবে না, কেউ রাজধানী করতে আসবে না, বা কোনো রাখালের তার পশুগুলোর কোনো ক্ষতি হবে না, এরকম একটা পরিবেশ কিন্তু আসবে, কিন্তু তোমাদের হয়তো তর সহ্য হয় না বা তোমরা সবর করতে পারো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে খাব্বাব ইবনুল আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কষ্ট লাঘবভাবে সেই সুসংবাদ জানালেন, একই সঙ্গে তাকে সান্ত্বনা দিলেন, এবং তার কষ্টের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কষ্টকে লাঘব করার চেষ্টা করলেন, স্বপ্ন দেখালেন, এবং সেই বাস্তব স্বপ্ন যেটি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াদা প্রাপ্ত হয়েছেন তিনি। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সহযোদ্ধাদের সাথে, যারা তার সাথে সহযাত্রী ছিলেন, সহযোদ্ধা ছিলেন, তাদের সাথে আচরণ করতেন, অর্থাৎ তাদেরকে সান্ত্বনা দিতেন এবং তাদেরকে স্বপ্ন দেখাতেন, এবং সে স্বপ্ন কিন্তু বাস্তবায়ন হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি ঘটনা আমরা বলতে পারি খাব্বাব ইবনুল মুনজিরের ঘটনা। বদরের যুদ্ধে তিনি কিন্তু সাহাবীদের মধ্যে, সহযোদ্ধাদের মধ্যে প্রত্যেকটা মানুষকে তার মতামতকে যথাযোগ্য মূল্যায়ন করতেন। খাব্বাব ইবনুল মুনজির এই নামটি সাধারণত আমরা সিনিয়র সাহাবীদের যে নাম বা প্রসিদ্ধ সাহাবীদের যে নামের তালিকা, সেখানে এই নামটি খুব বেশি শুনতে পাই না সাধারণ মানুষজন, কিন্তু বদর যুদ্ধে তার একটি মত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত শ্রদ্ধার সাথে গ্রহণ করেছিলেন। আর সেটি হলো যে বদর যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি জায়গাকে পছন্দ করেছেন যে এই জায়গায় তাঁবু গাড়বেন, মুসলিম বাহিনী সেখানে তারা অবস্থান গ্রহণ করবে। এটা যুদ্ধ কৌশলের বিষয় ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে যখন ঠিকানা গাড়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, এদিকে খাব্বাব ইবনুল মুনজির তিনি তখন বিনয়ের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মত প্রকাশ করে বলেন, হে আল্লাহর রাসূল, আমার মনে হয় আমরা বরং আরেকটু সামনে গিয়ে মক্কার মুশরিকরা যেখানে তাঁবু গেড়েছে তার কাছাকাছি একটি কুয়া আছে, সে পানির কুয়ার পাশে যদি আমরা তাঁবু গাড়ি তাহলে সেটা উত্তম হবে আমাদের, কারণ যুদ্ধক্ষেত্রে পানিটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, পানিটা আমাদের কাছে থাকবে সেক্ষেত্রে। তো আমরা পানি পাবো, তখন তারা পানি পাবে না, তারা কিছুটা হলেও চাপে থাকবে সেজন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তার সেই মতকে স্বাগতম জানালেন এবং সেটিকে গ্রহণ করলেন সাদরে, এবং সেখানে গিয়ে কিন্তু তাঁবু গাড়লেন। এখানে একজন সহযোদ্ধা, তিনি কি পরিচিত নাকি অপরিচিত, তিনি কি আমার খুব কাছের না দূরের, এরকম কোনো বিষয় বিবেচনা না করে তার দেওয়া যে কোনো সুচিন্তিত মতকে যে গ্রহণ করতে হয়, মতকে উনি সানন্দে গ্রহণ করলেন। এরপর আমরা দেখলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহযোদ্ধাদের মধ্যে, সাহাবীদের মধ্যে প্রত্যেকটা মানুষ যার যে বৈশিষ্ট্য ছিল তার সেই বৈশিষ্ট্যকে তিনি স্বীকৃতি দিতেন, গুরুত্ব দিতেন। এবং এই ক্ষেত্রে যে আমার ব্যক্তিগত পছন্দের কারণে আজকাল যেটা হয় যে আমার কারোর প্রতি দুর্বলতা আছে, কেউ আমার আত্মীয় স্বজন অথবা কেউ আমার কাছের লোক, অতএব তাকে আমি প্রায়োরিটি দিলাম, আর বাকি যে আমার কাছের না তাকে আমি ইগনোর করলাম, কথাকে গুরুত্ব দিলাম না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল না, বরং প্রত্যেকটা ব্যক্তিকে যা যথাযোগ্য মর্যাদা দিতেন। তিনি বলতেন যে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে আমার অন্য সাধারণ মানুষের প্রতি, সর্বশ্রেণী মানুষের প্রতি সবচেয়ে বেশি দয়ালু মানুষ ছিলেন আবু বকর, অর্থাৎ তার মধ্যে অন্যের প্রতি মমতা, সাধারণ মানুষের প্রতি, সর্বস্তরের মানুষের প্রতি স্নেহ ভালোবাসা অনেক বেশি, উনি অত্যন্ত দয়াদ্র মানুষ। আর ওয়া আশাদ্দুম ফি আমরিল্লাহি ওমর, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আর ওমর হলেন আল্লাহর নির্দেশ পালনের ক্ষেত্রে সবচেয়ে কঠোর, আল্লাহর নির্দেশের ক্ষেত্রে কোনো ছাড় বিন্দু মাত্র দিতে তিনি প্রস্তুত নন। এখানে তার কঠোরতাকেও অত্যন্ত চমৎকারভাবে চিত্রায়িত করলেন। ওয়াসদাকুহুম হায়ান উসমান, আর আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি লজ্জাশীল, যে লজ্জার ভিতরে কোনো কৃত্রিমতা নেই, সেরকম লজ্জাশীলতা, অকৃত্রিম লজ্জাশীলতা এবং লাজুকতার যে স্বভাব, এটা ওসমানের মধ্যে রয়েছে। আর ও আকদাহম আলী, সবচেয়ে ভালো বিচার করতে পারে আমাদের মধ্যে আলী,
তাকে আল্লাহ তাআলা বিচার বুদ্ধি এত বেশি দিয়েছেন যে সবার চাইতে বেশি এই জিনিসটা তাকে আল্লাহ তাআলা দিয়েছেন। তিনি সবচেয়ে বেশি ন্যায় বিচার করেন। সহযোদ্ধাদের যে গুণাবলী আছে সেটাকে তিনি সম্মান করলেন, স্বীকার করলেন। এবং কেরাতের মধ্যে সবচেয়ে ভালো কেরাত পড়তে পারেন আমাদের মধ্যে উবাই ইবনে কাব। তারপর মিরাস বন্টন, সম্পত্তির যে ভাগ বটরা, এগুলোর হিসাব নিকাশ করণের আলোকে ভালো বুঝতে পারেন যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বললেন তিনি আমানতদারিতা সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। তো এই যে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা মিরাজটা ভালো বোঝেন। তো এই যে সাহাবীদের বৈশিষ্ট্যগুলো স্বীকার করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল এবং এর মাধ্যমে কিন্তু আমরা দেখলাম যে সহযোদ্ধাদের সঠিক মূল্যায়ন করে তিনি সফলতা অর্জন করেছেন। প্রত্যেকটা জায়গায় সৃষ্টি হয়েছে, সংহত সৃষ্টি হয়েছে এবং অযৌক্তিক কোনো কিছু চাপিয়ে দেওয়ার যে একটা প্রচেষ্টা আমরা দেখতে পাই আমাদের সমাজের সাধারণ চিত্র, সেটার ফলশ্রুতিতে নিজেদের মধ্যে ফাটল ধরে, বিভেদ তৈরি হয়। আপনি দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো অভিযানে নেতৃত্ব দিয়েছেন, আবার অনেকগুলো অভিযানে তিনি লোক পাঠিয়েছেন, কোনোটিতেই কারোর এই কথা বলবার সুযোগ হয়নি এটার জন্য তিনি অনুপযুক্ত লোককে দায়িত্ব দিয়েছেন বা অনুপযুক্ত লোককে অনুপযুক্ত কাজ দিয়েছেন। যাকে যে কাজের জন্য উপযুক্ত তাকে সে কাজের জন্য তিনি ব্যবহার করেছেন। তেমনি উনি যে কথা বলতেন, সিদ্ধান্ত নিতেন আল্লাহর সন্তুষ্টির জন্য এবং উনি ওহীপ্রাপ্ত হতেন। এই দুইটি বিষয়কে বোধহয় আমাদের সবসময় গুরুত্ব দিতে হবে। আজকের আলোচনার বৈশিষ্ট্য হলো যুদ্ধের সময়, চ্যালেঞ্জের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ সহ যোদ্ধাদের সাথে কেমন ছিল। প্রসঙ্গত বোধহয় আমরা খন্দকের যুদ্ধের কথা বলতে পারি। সেই কঠিনতম যুদ্ধের সময়ে পরীক্ষা খননের যে বিষয়টা, সেখানে তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা বোধহয় এখানে আসতে পারে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বাহির থেকে আসা মানুষ। আমরা বিরতির আগে সেটাই বলছিলাম যে যথোপযুক্ত ব্যক্তিকে যথাযোগ্য পারস্যের মানুষ, বোধহয় পারস্যের মানুষ, পারস্য থেকে আসছেন, অনারব ছিলেন। আরবদের মধ্যে কিন্তু অনারবদের প্রতি এক ধরনের কি বলে এটাকে, ইগো কাজ করে, এটা থাকে। আরব অনারব সবার মধ্যে থাকলেও আরবদের মধ্যে একটু মাত্রায় বেশি থাকে। আর এই জন্য কিন্তু বিদায় হজের ভাষণে তাকে আলাদা করে বলতে হয়েছে যে আরবদের উপর অনারবদের কোনো শ্রেষ্ঠত্ব নেই, উভয়টাই বলেছেন যে কারোর উপর কারো কোনো শ্রেষ্ঠত্ব নেই, শ্রেষ্ঠত্ব মানুষের ব্যক্তিত্ব বিচার। এই যে আমরা বৈষম্যের ব্যাপারে কথা বলি আজ, বৈষম্যহীন সমাজ গড়বার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঐতিহাসিক প্রচেষ্টা ছিল, ঐতিহাসিক বিদায় হজের ভাষণ রয়েছে, সেটি বোধহয় আমাদের জন্য সবচাইতে বেশি উৎসাহব্যঞ্জক এবং উৎসাহদায়ক ছিল এবং শিক্ষণীয় ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সাহাবীদের মধ্যে কোনো প্রকার যাতে বৈষম্য না হয় সেজন্য যাকে যে কাজে লাগানো দরকার তাকে সেখানে লাগাতেন। এবং এই কারণেই বলছিলাম আমরা বিরতির আগে যে এতগুলো অভিযান হয়েছে, এতগুলো যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছে, একটাতেও দেখানো যাবে না যে সাহাবীদের ভিতরে ফাটল তৈরি হয়েছে, দুই ভাগ হয়েছে। তার ওয়াফাতের পরে সাহাবীদের ভিতরে বিভিন্ন বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, একাধিক দল সৃষ্টি হয়েছে, কিন্তু তার জীবদ্দশায় কিন্তু সেই মত পার্থক্যগুলো একটিও তৈরি হয়নি। তার অন্যতম কারণ ছিল যে তার এই তীক্ষ্ণ হিকমা, এটা তিনি অবলম্বন করেছেন। বদরের ক্ষেত্রে আমরা দেখেছি যে একদম শুরুতে কাদেরকে তিনি নামাবেন, সেখানে দেখা গেল যে উবাইদা ইবনে হারিস, হামজা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম একজন একজন করে তাদেরকে নামালেন এবং তারা সবাই সাকসেস হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন একটি ঘটনা কেউ দেখাতে পারবেন না যে তার এই সিদ্ধান্তটা দেওয়ার পর মানুষজন বলেছে যে না, এই সিদ্ধান্তটা সঠিক ছিল না, অথবা তিনি স্বীকার করতে বাধ্য হয়েছেন যে আমার এটা ভুল সিদ্ধান্ত ছিল। অর্থাৎ ওহী দ্বারা তিনি পরিচালিত থাকার ফলশ্রুতিতে তিনি সাহাবীদের, তার সহযোদ্ধাদের প্রত্যেককে তার উপযুক্ত জায়গায় তিনি সেট করতে পেরেছেন। খন্দকের যুদ্ধ প্রসঙ্গে যেটা আপনি পেরেছিলেন, আমি ওই দিকে যেতে পারি নাই। খন্দকের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা আমরা পরীক্ষা করণের যে বিশেষ ধরনের যে ব্যাপার, অভিজ্ঞতা, হ্যাঁ, সালমান ফার্সির কথা তো মানলেনই, একজন পারস্যের মানুষ, অনারব মানুষ। আমরা এখান থেকে বলতে গিয়ে অন্যদিকে গেছি যে বৈষম্যহীন সমাজ গড়বার কি দৃষ্টান্ত স্থাপন করেছেন। যে আরবের মানুষদের মধ্যে বৈষম্য বা জাতি জাতি ভেদাভেদ অনেক বেশি, তাদের মধ্যে সালমান ফার্সির একটা পরামর্শকে সিদ্ধান্ত হিসাবে গ্রহণ করে পুরো মক্কার সমস্ত সৈনিকদের পরীক্ষার যে যুদ্ধের কৌশল নির্দেশ লাগিয়ে দিলেন যে ঠিক আছে, সালমান ফার্সির নির্দেশ বাস্তবায়নে সবাই লেগে যাও। আমি নিজেও তার নির্দেশ পালন করলাম। এই যে একজন সাধারণ মানুষের পরামর্শের ভিত্তিতে গোটা দেশের সমস্ত জনগণকে নিয়ে ঝাঁপিয়ে পড়া, তাও বাহির থেকে আসা মানুষ, অনারব কোনো পার্থক্য নেই। এটা হলো মনের উদারতা যদি আপনার আকাশসম হয়, তখন সম্ভব হয় যে কে বলেছে তিনি আমার বাইরের লোক, এটা দেখার বিষয় না, যথার্থ বলেছে সবাই ঝাঁপিয়ে পড়ে। কথা সঠিক কিনা, কথা যুক্তি আছে কিনা। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা যখন পরামর্শ দিয়েছেন, হে আল্লাহর রাসূল, মক্কার এই শত্রুদের, মুশরিকদের যে সর্বগ্রাসী আক্রমণের তাদের যে পরিকল্পনা, যেভাবে প্রস্তুতি নিয়ে আসছে, এটা মোকাবেলা করবার জন্য আমরা মদিনা শহরের চারপাশে খালের মতো একটা পরীক্ষা খনন করে ফেলি, যাতে করে তারা যে ঘোড়া বা ওঁটে করে আসবে সেটা এই পরীক্ষা পার হতে না পারে।
তাহলে এটা আমাদেরকে নিরাপত্তা দিতে পারে। তো সাধারণত আমাদের খাল বিলের দেশ, আমরা জানি পরীক্ষা বা খালের গুরুত্ব বা এটা আমাদের জীবনের অংশ, আমাদের প্রকৃতির অংশ, কিন্তু আরবের মানুষের সেই সমাজে বা অভিজ্ঞতা ছিল না, এখনও আপনার খাল বিল তো সেভাবে নেই। তো তাদের কাছে এটা নতুন আইডিয়া ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সাদরে গ্রহণ করলেন এবং তিনি সহযোদ্ধাদের সাথে যে সামিল হলেন, এটাই হলো ইম্পর্টেন্ট জায়গা যে কিভাবে সামিল হলেন। আজকাল যেটা হয় যে নেতারা নির্দেশ দেন, নির্দেশ দিয়ে তারা এসি ঘরে বসে থাকেন, নিরাপদ বলয়ের মধ্যে থাকেন, সেখান থেকে সৈনিকদেরকে পাঠিয়ে দেন, সৈনিকরা মারা যান। সাধারণত আজকালকার যুদ্ধে কিন্তু সৈনিক মরতে দেখা যায়, নেতাদেরকে বিপদের মুখোমুখি হতে খুব কমই দেখা যায়, হয় কিন্তু খুবই কম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে খন্দকের যুদ্ধে সাহাবীদের সাথে এমনভাবে শরীক হলেন যে তিনি নিজে পাথরে আঘাত করলেন, নিজে তিনি পরীক্ষা খনন করলেন, কাজে সামিল হলেন। শুধু তাই নয়, সাহাবীরা ক্ষুধার্ত, তিনিও ক্ষুধার্ত। এমন হয়নি যে সাহাবীরা ক্ষুধার্ত আর তিনি খেয়েছেন। তাকে ইতিহাসে তো অনেক ঘটনা পাওয়া যায়, আপনি যেটা বলছিলেন আমরা তো শুনবো ক্ষুধার বিষয়টি। এবং দেখা গেছে যে পরীক্ষা খনন করতে গিয়ে অত সহজ ছিল, অনেক বড় পাথর ছিল, পাট ছিল না। নবী ইসলাম মধ্যে এসছে, তিনি সেখানে সহযোগিতা করেছেন। আবার নবী ইসলাম পরীক্ষা খনন করতে গিয়ে ওনার আঙুল কেটে গেলে রক্ত ঝরল, আমরা সে কাব্যের ছোঁয়া পাই, তুমি তো আঙুল শুধু রুধিরে রঞ্জিত। অনেক ঘটনা আছে সেখানে। এবং খাবার বিষয়ে আপনি বলছিলেন যে ক্ষুধা ছিল, খাদ্য ছিল না, খাদ্যের আহ্বান আসলো, সেখানে কি হলো? আহ্বান আসলো, সেখানে কিন্তু তিনি একা যেতে পারতেন, কিন্তু একা না যেয়ে সমস্ত সাহাবীদেরকে বললেন যে সবাই চলো, সহযোদ্ধাদের সবাইকে নিয়ে চললেন। এই যে সহযোদ্ধাদের কষ্ট বোঝা, তিনি তার পেটে, একজন সাহাবী যখন তার কষ্টের চোটে দেখেন, হে আল্লাহর রাসূল, ক্ষুধার চোটে আমি আর ভেঙে পড়ছি, পেটে পাথর বেঁধে রাখতে হয়েছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেরটা উত্তোলন করে দেখালেন যে তোমার একটা বাধা থাকলো, আমার 3টি বাধা। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কত কঠিন ছিল, তিনি চাইলেই তাদের চাইতে একটু ভালো থাকতে পারতেন, সুবিধা নিতে পারতেন। দাওয়াত পেয়েছেন, যা আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা তাকে দাওয়াত দিয়েছেন। তো এই যে দাওয়াত পাওয়ার পরও তিনি সবাইকে সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন, নিজে একা গেলেন না। এখান থেকে সহযোদ্ধাদের প্রতি তার যে সহমর্মিতা বোঝা যায়। সাধারণ অবস্থায় এগুলো হয়তো করা যায়, কিন্তু যুদ্ধক্ষেত্রে জীবন মরণের প্রশ্ন যেখানে, সেখানে এগুলো খুবই কঠিন। হিজরতের ক্ষেত্রে আমরা কিন্তু একই চিত্র দেখলাম যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে যখন সাথে নিয়ে তিনি চললেন, সেখানে কিন্তু তার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তিনি সকল চ্যালেঞ্জগুলো সমান্তরালভাবে তারা মোকাবেলা করে গেলেন। এমন হয়নি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে গর্তের বাহিরে বা যে গুহায় আশ্রয় নিয়েছেন, গুহার বাহিরে রেখে যে তুমি পাহারাদারি করো, আমি নিরাপদে থাকি, এরকম করেননি, বরং একসাথে তাকে রেখেছেন। এবং হিজরতের যে প্রেক্ষাপট আমরা দেখেছি যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি মক্কা যখন বিরাজ করছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন, ঠিক আছে তোমরা যার যার মতো করে মদিনায় চলে যাও, আমি পরে নিরাপদে আসব, বা তোমরা আমাকে সবাই ঘেরাও করে নিরাপদ করে নিয়ে যাও, তোমরা কর্ডন করে নিয়ে যাও। তিনি সবার আগে চ্যালেঞ্জ গ্রহণ করলেন এবং সেই চ্যালেঞ্জে তিনি পাশ করলেন, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে তিনি সফল হলেন। তারপর কিন্তু সাহাবীদেরকে আসতে নির্দেশ করলেন এবং একের পর এক আসলেন। তার মানে সামনে থেকে নেতৃত্ব দেওয়া, সহযোদ্ধাদের কাছে নিজে চ্যালেঞ্জ গ্রহণ করে তারপরে সফলতা অর্জন করে তারপরে তাদেরকে চ্যালেঞ্জের জন্য আহ্বান করা, এই জিনিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহযোদ্ধাদের সাথে করতেন। আমরা দেখেছি যে কোন একটা যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যে যোদ্ধাদের কাতার, তাদের যে সারি, এই সারিটা সোজা করছিলেন তার হাতে থাকা ছড়ি দিয়ে। তো ছড়ি দিয়ে যখন সোজা করছিলেন, একজন সাহাবী ছিলেন সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পেটে উপর দিয়ে ছড়িয়ে গেল যথারীতি। যাওয়ার পর তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে জোরে আমার পেটে আঘাত করেছেন, আমি প্রতিশোধ নিতে চাই। যুদ্ধের ময়দান, জীবন মরণের প্রশ্ন যেখানে, সেখানে হঠাৎ করে এরকম একটা কথা যে আপনি ছড়ি দিয়ে সবাইকে কাতা সোজা করছিলেন, আমি একটু সামনে ছিলেন, আপনি আমাকে জোরে গোতা দিয়েছেন, আমি কষ্ট পেয়েছি, সো আমি প্রতিশোধ নিতে চাই, যেহেতু আমার অধিকার আছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বাক্য না বলে বা কোনো কথা না বলে তিনি সরাসরি বলেন, ঠিক আছে তুমি খালি, তিনি বললেন যে আমি খালি গায়ে ছিলাম, আপনি আঘাত করেছেন, আমি তো জামার উপর আঘাত করবো না, আপনাকে খালি গায়ে হতে হবে, ঠিক আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা উঁচু করে ধরলেন, তখন সেই সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা সেখানে চুম্বন এঁকে দিলেন। এই যে একটি ঘটনা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাপড় উন্মোচন করার পর তার যে মোহরে নবুয়ত ছিল, এখানে নবুয়তের যে আল্লাহ লক্ষণ ছিল, সেখানে একটা চুম্বন এঁকে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চিন্তা করলেন, প্রতিশোধ নেওয়ার কথা বললো সে, এখন সে চুম্বন এঁকে দিয়ে হাসছে, ব্যাপারটা কি? তখন বললেন যে সাওয়াদ, তুমি এমনটি কেমন করলে, কি ব্যাপার কি? তখন বললেন যে আল্লাহ রাসূল, আমি মূলত আপনাকে অনেক বেশি ভালোবাসি, একটা সুযোগ নিল, এই যুদ্ধে হয়তো আমি শহীদ হয়ে যাব, হয়তো আপনাকে আর দেখার সুযোগ হবে না,
তো আপনার শরীরে যে আল্লাহ তাআলা মোহরে নবুয়ত বা নবুয়তের যে সিলের মতো যে অংশ রয়েছে, আমি একটু সেখানে চুম্বন করে আমি স্মৃতিটা নিয়ে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করলাম বা স্মৃতিটা নিয়ে রাখতে চাইলাম, আমি সুযোগ নিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জায়গায় আমরা যদি নিজেদেরকে কল্পনা করি যে আমার কোনো একজন সহযোদ্ধা, তিনি যুদ্ধক্ষেত্রে এরকম একটা পর্যায়ে এসে যেখানে সিরিয়াস একটি কাজে আছে, আমি কাঁথা সোজা করছি, এখনই জীবন মরণ যুদ্ধ শুরু হয়ে যাবে, এই সময়ে সেটা অসৌজন্যমূলক আচরণ করলো, এই সময় এরকম একটা আচরণের পর আমি নিশ্চয়ই বলতাম যে তুমি আর সময় পেলে না, এগুলোর একটা সময় থাকে, এটা এই জায়গায় তুমি আমার সাথে আমার অ্যাটেনশন নষ্ট করলে, এইগুলোর সময় এখানে আমাকে বিব্রত করলে আমরা হয়তো এখানে অনেক বকাঝকা তাকে দিতাম, তাকে শাস্তি দিয়ে দিতাম, হয়তো শাস্তিও দিতাম। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তার জায়গাটিকে বোঝার চেষ্টা করলেন যে সহযোদ্ধা হিসাবে জীবন মরণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে তিনি তার একটা আবেগের জায়গা থেকে কাজটি করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্বাভাবিকভাবে নিলেন, কতটা সহনশীল ছিলেন, কতটা আন্তরিক ছিলেন, কতটা সহমর্মী ছিলেন সহযোদ্ধাদের প্রতি, যে এইরকম পরিস্থিতিতে তিনি সম্পূর্ণ প্রস্তুত ছিলেন যে নিজেকে সর্ব পরিস্থিতিকে গ্রহণ করার জন্য। এবং সহযোদ্ধাদেরকে তিনি শুধুমাত্র নিজে সহমর্মিতা দেখিয়েছেন তা নয়, তাদেরকে সহমর্মী থাকার জন্য, মানবিক গুণাবলীতে সমৃদ্ধ থাকার জন্য তিনি কিন্তু সাহায্য করতেন। এজন্য আমরা দেখেছি যে বিভিন্ন যুদ্ধের আগে তিনি ভাষণ দিতেন, সেখানে বলতেন যে খবরদার তোমরা কোনো বৃক্ষ নিধন করবে না, কোনো উপাসনালয় অন্য ধর্মের মানুষদের উপাসনায় আঘাত করবে না, তোমরা কোনো অন্য ধর্মাবলম্বী মানুষদের মধ্য থেকে যারা নারী আছেন, যারা যুদ্ধে রত নয় আমাদের সাথে, বৃদ্ধ আছেন, শিশু আছেন, তাদের প্রতি তোমরা কোনো অবস্থাতে আঘাত করতে যাবে না। এই যে ব্যাপার, অর্থাৎ সহযোদ্ধাদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র নিজে সহমর্মী হয়ে থাকছেন তা নয়, তাদেরকে মানবিক মানুষ হিসাবে এবং নৈতিক পথে চলারও উপদেশ পরিচালিত হওয়ার জন্য উপদেশ দিয়েছেন এবং সেক্ষেত্রে তিনি গাইড করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে একজন সাহাবীকে নিজের তরবারিটা দিয়ে দিয়েছেন। এটা কিন্তু একটা প্রেরণার ব্যাপার ছিল যে আমি তোমাকে অনুপ্রাণিত করছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি আমার হাতে। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহযোদ্ধাদেরকে যেমন উৎসাহ জুগিয়েছেন, তেমন তাদেরকে মানবিক গুণাবলীতে সমৃদ্ধ করার চেষ্টা করেছেন, তেমনি তাদের প্রতি সহমর্মী ছিলেন এবং সবশেষে তাদের প্রতি তিনি তাদের সুখে দুঃখে সব কিছুতে সামিল ছিলেন এবং এমন এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন যে আজকালকার মতো সৈনিকদেরকে বিপদের মুখে ঠেলে দিয়ে অথবা সামনে ঠেলে দিয়ে পেছনে থেকে নির্দেশ নিয়ে দেননি, বরং সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য অনুপম আদর্শ, আমাদের জীবনের সব ক্ষেত্রে, এমনকি যুদ্ধক্ষেত্রেও। আপনার কাছ থেকে শুনছিলাম যে সহযোদ্ধাদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ প্রসঙ্গে। তো সময়ের কারণে আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আমরা আজকে আলোকপাত অনুষ্ঠানে অনুপম আদর্শ নিয়ে কথা বলছিলাম। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে আমরা সুনির্দিষ্টভাবে সহযোদ্ধাদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল উপলব্ধি করেছি। শুধু সহমর্মী ছিলেন তা নয়, ক্ষুধায় যুদ্ধে পরীক্ষা দিয়েছেন শুধু তা নয়, তিনি সহযোদ্ধাদের নৈতিক পথে, আদর্শের পথে অটল থাকার শিক্ষাও দিয়েছেন, যেটি বর্তমান সভ্যতায়, বর্তমান সময়ে খুবই কম লক্ষ্য করা যায়। আসুন এ বিষয় থেকে আমরা শিক্ষা নেই। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। পথে কত বাক মোহনা শত আছে আরো দ্বন্দ্ব, আলো আধারের বেছে নিতে হবে তাই পথ আমাদের।